তৌহিদ হৃদয়ের উপর রেগে গিয়েছিলেন হাসারাঙ্গা। অতঃপর হাসারাঙ্গাকে উচিত জবাব দিয়েছিলেন তৌহিদ হৃদয়। কি হয়েছিল তখন চলুন বিস্তারিত জেনে নেই। একই দিনে একই সময়ে এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি খেলছে বাংলাদেশ, আর অপরদিকে তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশের মেয়ে ফুটবলাররা। মাত্র 21 মিনিটেই তুর্কমেনিস্তানকে 6 গোল দিয়ে রেকর্ড করেছে বাংলাদেশের মেয়েরা। আর এদিকে আমাদের ক্রিকেটাররা সেটা বুঝতেই অল আউট হয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে তো একেবারে নাজেহাল অবস্থা ছিল, আর এখন দ্বিতীয় ম্যাচে এসেও ঠিক একই রকম অবস্থা। স্পিন বলে যে কি পরিমাণ দুর্বল বাঙালি সেটা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ না হলে বোঝাই যেত না। পারভেজ হোসেন ইমনকে দেখুন, সে হাসারাঙ্গার গুগলি বল বোঝা তো দূরের কথা, কোন দিক দিয়ে বল গিয়ে স্টাম্পের বেল ফেলে দিয়েছে সেটা টেরই পাননি ইমনকে আউট করার পরপরই হাসারাঙ্গা অদ্ভুত সেলিব্রেশনে মেতে ওঠেন, আর যেটা একেবারেই সহ্য হয়নি তৌহিদ হৃদয়ের। এরপর এই বিষয় নিয়ে হাসারাঙ্গাকে কিছু একটা বলতে যান হৃদয়, আর তখনই বাদে বিপত্তি। হৃদয়ের দিকে তখন তেড়ে এসেছিলেন হাসারাঙ্গা, তবে হৃদয়ও কম নয়, সেও চোখে চোখ রেখে হাসারাঙ্গাকে জবাব দিয়েছেন। হাসারাঙ্গার সাথে তর্কে জড়ানোর পর তৌহিদ হৃদয়ও বেকুবের মতো এক কাণ্ড ঘটিয়ে বসেছিলেন। নিজের বলে রান আউট হয়েছিলেন, অথচ রাগ দেখিয়েছিলেন তানজিম সাকিবের উপর। যাই হোক, প্রথমে ব্যাট করতে নেমে 16 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 101 রান করেছিল বাংলাদেশ, এবং 38 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 200 রান করেছিল বাংলাদেশ, যেখানে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন পারভেজ হোসেন ইমন। 69 বলে খেলেছিলেন 66 রানের একটি চমৎকার ইনিংস। তার পাশাপাশি তৌহিদ হৃদয়, তানজিদ তামিম ভালো ব্যাটিং করেছিলেন, এবং শেষ পর্যন্ত 45 ওভার 5 বল ব্যাটিং করে 248 রান করতে পারে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে 22 ওভার 4 বল খেলে 4 উইকেট হারিয়ে 114 রান করেছিল শ্রীলঙ্কা।